আরে মারিয়া, তুমি কেমন আছো? আমি তো মারিয়াকে দেখে অবাক, সে এখানে কেন? মারিয়া বলল, ভালো, তুমি এখানে? আমি বললাম, আমি তো এখানেই ভর্তি হয়েছি। তুমি? মারিয়া বলল, আমিও সেম। আমি বললাম, দেখবা কি করে? ভার্সিটিতে আসলে তো দেখবা। মারিয়ার সাথে কথা বলতে গিয়ে রিমির কথা মনেই নাই। আসলে দূরে কোথাও এলাকার লোকজন বা বন্ধু বান্ধব পেলে আনন্দটা থাকেই অন্যরকম। মারিয়া বলল, কেন, কি হয়েছে, আসো না কেন? আমি বললাম, বিয়ে নিয়ে খুব টেনশনে ছিলাম তাই। ও আচ্ছা, তোমার বিয়ে নাকি? বলেই মারিয়া হাসতে শুরু করলো। মারিয়া বলল, সরি, মজা ছিল। মনে মনে বললাম, আসলে বিয়েটা আমারই ছিল। পাশে বসে থাকা মেয়েটা আমার বউ। মারিয়া বলল, কি হলো, কিছু বলো। আমি বললাম, এখানে কোথায় উঠেছো? মারিয়া বলল, আপুর বাসায়। আমি বললাম, ও, তোমার আপুকে ঢাকাতেই বিয়ে দিয়েছিল? মারিয়া বলল, আরে না, দুলাভাই ঢাকাতে চাকরি করে তাই এখানে আসা। আমি বললাম, বাসাতে কে কে থাকে? মারিয়া বলল, আমি, আপু, আপুর ছেলে আর দুলাভাই। আমি বললাম, ও আচ্ছা, দুলাভাই থেকে দূরে দূরে থাইকো, দিনকাল ভালো না। মারিয়া বলল, আরে কি বলো, দুলাভাই তো আমাকে নিজের ভাইয়ের মতো করেই ভালোবাসে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, বাই। আমি মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। পিছন থেকে ডাক দিল, অনেক, শোনো। মারিয়া বলল, তোমার নাম্বারটা দিবা প্লিজ? আমি বললাম, দিচ্ছি। মারিয়ার নাম্বার দিয়ে রিমির সামনে হাজির। রিমি বলল, কে ছিল মেয়েটা? রিমি তো রেগে আছে দেখছি। আমি মুখে হাসি নিয়ে বললাম, আরে সে তো আমার স্কুল ফ্রেন্ড, একই সাথে পড়তাম। রিমি বলল, ওই, তুই আমাকে বুঝাচ্ছিস কোনটা ফ্রেন্ড আর কোনটা অন্য কিছু? রিমি তুই তো গাড়ি শুরু করে দিছে। আমি বললাম, রিমি, এভাবে সবার সামনে সিনক্রেট করো না প্লিজ। সত্যি বলছি, আমরা সবাই ফ্রেন্ড ছিলাম, প্রায় 2.5 বছর পর দেখা, তাই একটু কথা বললাম। রিমি বলল, মেয়েটা যদি তোর ফ্রেন্ডই হতো আমার সাথে পরিচয় করিয়ে দিতি, কিন্তু তুই এমনটা করিসনি, কারণ মেয়েটা জেনে যাবে তোর বউ আছে। শুনেছি যত সন্দেহ তত ভালোবাসা, আর বিয়ে করার মজা তিলে তিলে পাচ্ছি। আমি বললাম, রিমি, তুমি এসব কি বলো? আমাকে কখনো দেখছো কোনো মেয়ের সাথে কথা বলতে? আচ্ছা, তোমার যখন বিশ্বাস হচ্ছে না, এখনই মেয়েটার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। আমি মারিয়াকে খুঁজতে লাগলাম। নাম্বার তো নিছি, কিন্তু আমাকে দেয় নাই, তাই খুঁজতেই হবে। অনেক খুঁজেও মারিয়াকে পেলাম না। রিমি তো এবার বলবে আমি মিথ্যা বলছি। বাঁচার জন্য উপায় না পেয়ে আবার রিমির সামনে। রিমি বলল, কি ব্যাপার, মেয়েটা কই? আমি বললাম, অনেক খুঁজলাম, পাই নাই, কাল দেখা হলে শিওর পরিচয় করিয়ে দিব, তখন জিজ্ঞাসা করে নিও আমাদের সম্পর্কটা কি ছিল। রিমি বলল, আচ্ছা ঠিক আছে। যাক বাবা, কোনো মতে মানিয়ে নিলাম।